বাঁধ নির্মাণের নামে টাকার হরিলুট, যেখানে বিভিন্ন সময় অংশ নিয়েছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ঠিকাদারের নামে, আর বছরের পর বছর শ্রেণীর মানুষকে করে আসছিল আশ্বস্ত। তাই এখন আস্তে আস্তে করে খুবই ফুসছে পুরো ফেনী জেলা। কোনো প্রকার বৃষ্টিপাত ছাড়াই ভারতের উজানের পানিতে গত 12 দিনের ব্যবধানে দুইবার ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং সাগলাইয়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। 24-এর বন্যায় একেবারেই নিঃস্ব হয়েছে এই জনপদের লক্ষাধিকের বেশি মানুষ। তাই এবার তারা পানি উন্নয়ন বোর্ড পাউবু ঘেরাও কর্মসূচি পালন করতে পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছেন, যেখানে অংশ নিয়েছেন ফেনীর বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। আমরা দেখছিলাম যে এর আগেও স্বেচ্ছাসেবীরা আসলে এর জন্য প্রতিবাদ করে আসছিলেন, কিন্তু আজকে ফেনীর শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা যে পদযাত্রার ঘোষণা দিয়েছেন, সেখানে স্বেচ্ছাসেবীদের ব্যানারে হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিন্তু এই যে স্বেচ্ছাসেবীদের ব্যানারে পানি উন্নয়ন বোর্ড পাউবু ঘেরাও কর্মসূচি, সেই পাউবু ঘেরাও কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। এবং ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তারা পানি উন্নয়ন বোর্ড ছেড়ে আজকে পালিয়েছেন, তারা আশ্রয় নিয়েছেন জেলা প্রশাসনের কার্যালয় বলে আমরা জানতে পেরেছি। তারা এই আজকে স্বেচ্ছাসেবীরা কিন্তু 8 দফা তারা দাবি তুলেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণের দাবি তারা জানিয়েছেন, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি তারা জানিয়েছেন, নদী শাসন ও অবৈধ বাঁধ উত্তোলন রোধ করতে হবে এমন দাবি তারা জানিয়েছেন। মুসাফর প্রচার ও তৎসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়েছেন তারা। খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি জানিয়েছেন। ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে। 2024-এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন ও ব্যবসা বাড়িঘর, ফসল, গবাদি পশু, মুরগি, মৎস্য খামারের সঠিক তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণের তারা দাবি জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই দাবিও কিন্তু আস্তে আস্তে আরও বেশি জোরালো হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পানি উন্নয়ন বোর্ড পাউবুর যে ঘেরাও কর্মসূচি, এখানে স্বেচ্ছাসেবীদের সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ফেনীর মানুষ আসলে এখানে অংশগ্রহণ করেছেন। আর বছরের পর বছর এখানে আসলে আশ্বস্ত করা হলেও এর স্থায়ী কোনো সমাধান না হওয়ার কারণে ফেনীর মানুষ কিন্তু আসলে তার যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশই আজকের এই পদযাত্রা। এবং এখান থেকে স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে একই প্রতিনিধি দল গিয়ে তারা জেলা প্রশাসনের সাথে কথা বলবে বলে আমরা নিশ্চিত হয়েছি। অন্যদিকে সরকারের পক্ষ থেকে আজকে একটি গবেষণা দল তারা আসবেন, সেখানেও আসলে এটি নিয়ে এই বেড়িবাঁধ স্থায়ী নির্মাণের জন্য কীভাবে স্থায়ী সমাধান করা যেতে পারে তার গবেষণা নিশ্চিত করা হয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচির যে পদযাত্রা, এখান থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ।